আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা কি জানেন ঘুমানোর আগে কোন কোন আমল করলে আল্লাহ তাআলার সাহায্য পাওয়া যায়? ঘুমানোর আগে এমন কিছু আমল আছে যেগুলো যদি আপনি নিয়মিত করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। চলুন জেনে নেই কি এমন আমল আছে যেগুলো নিয়মিত করলে আল্লাহ তাআলা আমাদের সাহায্য করবেন। যে ব্যক্তি ঘুমানোর আগে খাঁটি মনে তওবা করবে, আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন এবং তাকে ক্ষমা করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ে ধরে, আল্লাহ তাআলা তার প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির পথ করে দেন। তাই ঘুমানোর আগে নিজের সারাদিনের ভুলগুলো মনে করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। যে বান্দা ক্ষমা চায়, আল্লাহ তাকে খালি হাতে ফেরান না। অতঃপর যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ তাআলা তাকে সাহায্য করার জন্য ফেরেশতা নিযুক্ত করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা সারা রাত তার পাহারায় থাকবে এবং শয়তান তার কাছে আসতে পারবে না। এটি ঘুমানোর আগে সবচেয়ে শক্তিশালী হেফাজতের আমল। অতঃপর যে ব্যক্তি ঘুমানোর আগে তিনকুল পড়ে শরীরে ফু দিবে, আল্লাহ তাআলা তাকে রোগ, জাদু, বদনজর ও শয়তানের অনিষ্ট থেকে নিরাপত্তা দিবেন। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে দুই হাত একত্র করে তাতে ফু দিতেন। অতঃপর সূরা ইখলাস, ফালাক ও নাস পড়তেন এবং সারা শরীরে বুলিয়ে দিতেন। এই আমলটি রোগ, জাদু, বদনজর ও শয়তানের অনিষ্ট থেকে নিরাপত্তা দেয়। অতঃপর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সর্বশেষ আমল হলো ঘুমানোর দোয়া পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘুমানোর আগে আমার শেখানো দোয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পড়ে, সে ফিতরাতের উপর ঘুমায়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, রাতে মানুষ ঘুমিয়ে পড়ে, কিন্তু আল্লাহ তাআলা তখনও তার বান্দার ডাকে সাড়া দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। তাই ঘুমানোর আগে আল্লাহকে স্মরণ করুন, তিনি অবশ্যই সাহায্য করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।